ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি আবার চলে এলাম একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমাদের দীঘায় আসার দ্বিতীয় দিন, আর এখন আমরা যাব মোহনায়, আর এখন বাজে ভোর 5:30। তো যে সূর্যটা ওঠে ওটাই আর কি দেখবো, সেই জন্য আর উঠেছি অনেক আগেই, বাট রেডি ফেডি হয়ে তো তারপরে তোমাদের সঙ্গে ইন্ট্রোটা দিলাম। তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করবো, তো তোমরা অবশ্যই দেখবে। আর তো চলো তোমরা দেখতে থাকো। আর এখানে আছে আমার বড়মশাই, ও ওখানে জুতো পরে দাঁড়িয়ে আছে, একটু হায় দেখাও। হাই, গুড মর্নিং। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে যেতে যেতে। টাটা। প্রথমে চলে এসেছি চায়ের দোকানে, এখান থেকে নিচ্ছি আমার জন্য একটা কফি আর বড়বাবুর জন্য লেবু চা আর বিস্কিট। তো তারপরে আমরা এটা খেতে খেতে যাবো বিচের দিকে, তো তারপর যাবো মোহনার দিকে, যেহেতু এখন অনেকটাই অন্ধকার। তো চলো দেখতে থাকো। তো গাইস দেখো ভিউটা দেখো, এই যে কোথায় চলে গেছে জল। আর কালকে রে এত জোরে জোরে ঢেউ হচ্ছিল, পুরো ওই মানুষগুলো যেখানে দাঁড়িয়ে আছে তারও এই পারের দিকে বড় বড় ঢেউ হচ্ছিল। আর ওইখানে কি ভিড় দেখো গাইস, ওইখানে মাছ মাছ ধরেছে সবাই, ওখানে দোকানদাররা আছে, সবাই দেখছে। হেভি লাগছে ভিউটা, জাস্ট অসাধারণ লাগছে দেখো। তো গাইস দেখো এই যে এটা কিন্তু আনন্দপুরের জগন্নাথ মন্দির। চলে গেল যা। তো গাইস এই যে চলে এসেছি আমরা মোহনায়, ভিউটা জাস্ট অসাধারণ লাগছে অনেক সকালে। এবার যাচ্ছি আমরা ওই সামনে, চলো। হ্যাঁ ওইখানেই বেশি লোক থাকে বলো, সূর্যটা উঠবে আর ওখান থেকে দেখতে হেভি লাগবে। আর সব লোক ওই জায়গাটায় ভিডিও রিলস হেভি করা যাবে ওইখানে। মাছের গন্ধ সকালবেলা এরকম মাছের গন্ধ শুকলে তো আর ভালো লাগে। তো চলো গাইস দেখতে থাকো, একদম ওইখানে পৌঁছে তারপর দেখা হচ্ছে। গাইস এখান থেকে জাস্ট একবার ভিউটা দেখো, মানে অসাধারণ লাগছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট ধারে তো একদম হেভি লাগছে, মনে হচ্ছে না মরুভূমিতে চলে এসছে এইগুলো, কারণ জল সে কোথায় নেমে গেছে দেখতে পাচ্ছ কতটা। এই যে যেখানে জল আমরা যেখানে দাঁড়িয়েছি এখানে থাকে, এই যেটা হচ্ছে মোহনা, সেখানে দেখো কোথায় চলে গেছে। তাহলে ভাবো গাইস দেখো এখান থেকে যে সূর্যটা উঠবে ওঠার কোনো চান্সই নেই, কারণ দেখো মানে এতটাই মেঘের জন্য উঠতে পারছে না সূর্যটা। কখন উঠে দেখা যাক। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা মুহূর্তে আছি এখন। তো এই যে এখন আমরা এই যে ক্যামেরাম্যানের কাছ থেকে ছবি তুলে বাঁধিয়ে নেবো এখানটা দাঁড়িয়ে। ওকে দেখো আমি তো এসেছি। তো গাইস আমরা কিন্তু অনেক পোস্ট দিয়ে ছবি টবি তুললাম, এখন আবার যাবো সমুদ্রের নামতে, ওখানে নেমে আরও ছবি তুলবো। চলো দেখো। হ্যাঁ তো গাইস আমাদের ফটো তোলা কমপ্লিট। এই যে ক্যামেরাম্যান দাদা, এই যে এখন ফটোগুলো দিয়ে যাবে আমাদেরকে। তো আমরা অনেকগুলো 4-5টা মতন ফটো নিচ্ছি, তো নেওয়ার পরে বাদিয়ে নিয়ে আসুক, তো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে রুমে গিয়ে। আর ভিউটা দেখো, আর লোকজন, আর সূর্য তো এখনো ওঠেইনি, মেঘে পুরো ঢাকা পড়ে গেছে, আর ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, মারাত্মক। তো এই যে এখন এই বিচের পাশে আমরা এখানে এসেছি, এখান থেকে এখন খাবো একটু ডিম টোস্ট। দেখো শুধু দোকান দোকান দোকান, চেয়ার চেয়ার চেয়ার, আর ঢেউগুলো তো জাস্ট অসাধারণ লাগছে। দেখো ভিডিওটা একটু লং হলেও তোমরা অবশ্যই দেখো কিন্তু। তো এই যে চলে এসছে আমাদের ডিম টোস্ট, দেখো এই যে বিচের পাশে বসে খাচ্ছি আমরা সকালের ব্রেকফাস্ট, আর সকালে তো কফি চা খেয়েছি। তো চলো খাওয়ার পর দেখা হচ্ছে। তো আমরা টোটোয় বসে পড়েছি, এখন যাবো আবার নিউ দীঘায়। এদিকে ঘোরা হয়ে গেছে, ফটো তোলা সব কমপ্লিট। তো চলো আবার নিউ দীঘা গিয়ে দেখো। দেখো গাইস আমরা এখন ওল্ড দীঘা পার করে যাচ্ছি, এখানে আসবো বিকেলবেলায়, তখন শেয়ার করবো। A few moments later. তো গাইস এখন আমরা এই যে নিউ দীঘার বিচের পাশ থেকে কিন্তু আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে উদয়পুরের দিকে। তো চলো গাইস এই দেখো আমরা চলে এসেছি উদয়পুরে হেঁটে হেঁটে। আর এই দেখো এটা কত কিলোমিটার দূরে গো? হ্যাঁ এটা কত কিলোমিটার দূরে? 3-4 কিলোমিটার দূরে নিউ দীঘা থেকে এই উদয়পুরটা আমরা হেঁটে হেঁটে এসেছি, টুকটুক করতে করতে ফটো তুলে ভিডিও করে। তো গাইস দেখো চলে এসেছি উদয়পুরে, আর এখান থেকে এখন আমার বড়মশাই গাড়ি ভাড়া করছে, যে স্কুটিতে করে যে ঘুরতে দেয়, দেখা যাক নেয় না নেয়, প্রচুর দাম চায় সব কিছু। একটা স্কুটি ঘুরে দেখবে 200 টাকা। গাইস ফাইনালি আমরা বুক করে নিলাম, স্কুটিটা করে ঘুরতে যাবো। এই যে আমার হিরো উঠে গেছে স্কুটিতে, আর আমিও উঠবো, উঠে একটু ঘুরে আসি। চলো তোমাদের সঙ্গে শেয়ার হবে।
একটু দূরের দিকে থাকো। তো গাইস এবার আমাদের নিয়ে যাচ্ছে কাঁকড়া দেখাতে, এই যে লাল কাঁকড়া। ইস, সালা, জায়গাটা অসাধারণ লাগছে। তো গাইস এখানে কিন্তু লাল কাঁকড়া ভর্তি, কিন্তু ধারে গেলে এই গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। দাঁড়াও, ও সালা, ওখানে কত লাল কাঁকড়া! চলো চলো যাই, এ কামড়াবে তো। চলো গাইস, দেখো এই যে লাল লাল দেখা যাচ্ছে, এগুলো সবই লাল কাঁকড়া। এই যে এখানে ফোনে ভালো বোঝা যাচ্ছে না, দেখি ধারে গিয়ে দেখা যায় নাকি ভালো। এ চলো চলো। তো গাইস দেখো এই যে সব গর্তে চলে যাচ্ছে, আর গর্তগুলো করেছে দেখো, এই যে এই যে এই যে এই যে চারিদিকে গর্ত করে রেখেছে। কি মাটিগুলো বার করছে দেখো গাইস, কি করেছে। ধারে গেলেই সব গর্তে ঢুকে যাচ্ছে। কি এটা? পা। জুম করেছে, কালোটাই জুম কর, কালোটাই এইখানে। এখনো কুচি কুচি কাঁকড়াটা বের করছে দেখো। ইস, পালালো না। হ্যাঁ চলে গেছে, কোথায় ঢুকে গেছে আর পাবে। ওই দেখো, ওই তো ঢুকে যাচ্ছে। পালালো 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 পালালো। এই ধর ধর ধর, পানি চাপা দাও না, পানি চাপা দাও। এই যা, ওই গাছটা ঢুকে গেল। বড় বাচ্চা বেজে হ্যাঁ যা, এই ওখানে আরো এই অনেকগুলো আছে, দেখো ছুটে ছুটে যাচ্ছে, নাহলে সব কাঁকড়া পালাচ্ছে। সব পালাইছে, সব ঢুকে গেছে। শালা এত কষ্ট করে আসলাম, সব গর্তে ঢুকে গেছে। ওই যে আবার চলে এসেছি গাড়ির কাছে, এবার এখান থেকে আবার এটা আমি চালাবো। এই যে এখন আমরা চলে এসেছি এখান থেকে, এই যে চিংড়ি মাছ নিচ্ছি। এই যে 2 রকমের চিংড়ি, 2 রকমের চিংড়ি 10টা দেবে 200 টাকা। দেখো গাইস, নৌকাগুলো এতটাই ভারী যে একটা একটা নৌকায় 20 জন করে করে ধরে ধরে নিয়ে যাচ্ছে। এই পারে 5 জন, ওই পারে 5 জন করে করে নিয়ে যাচ্ছে, দেখো 20 জন। আর আমরা এখানে বসে পড়েছি, এই যে একটু পরেই চলে আসবে আমাদের খাবার, মাছ কষা। তো গাইস এই যে চলে এসছে আমাদের চিংড়ি কষা, সমুদ্রের পাড়ে বসে দেখছি আর খাচ্ছি, দারুণ খেতে। চিংড়িটা জাস্ট ওয়াও লাগছে, ওয়াও ওয়াও। A few moments later. তো গাইস এখন আমরা উদয়পুর দিয়ে আবার চলে যাচ্ছি আমাদের নিউ দীঘা। আর ভেবেছিলাম এই জঙ্গলগুলোর মধ্যে যাবো, গিয়ে কটা ছবি টবি তুলবো, কারণ এত দারুণ ভিউ। এই দেখো, এই দেখো আমার জায়গা আছে, এই দেখো, এটার কথাই আমি বলেছিলাম। এখান থেকে গিয়ে আবার এখান থেকে আসতাম, কটা ফটো তুলে। বালি পুরো বললাম যাওয়ার কথা, চলো। চলে এসেছি এই যে আমরা আবার নিউ দীঘায়, দেখো। আর ঢেউগুলো এক একটা আসছে, দেখো কি বড় বড়। ফোনে ক্যামেরায় বোঝা যায় না, কিন্তু সামনাসামনি না বলে বোঝানো যাবে না, মানে এত জোরে আসছে আর এত সুন্দর দেখাচ্ছে। তো এখন যাব আমাদের রুমে, গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে তো তারপর এখানে স্নান করতে আসবো, তখন আবার দেখা হবে। আমরা রুমে এসে দেখো আবার রেডি হয়ে নিয়েছি, এই যে 2 জন মিলে। দেখো আমাদের কেমন লাগছে, আমরা এবার যাবো স্নান করতে। আর এই যে এটা যেটা কালকে কিনলাম, এটার মধ্যে ফোন রাখবো, ফোন রেখে তারপর আমরা সমুদ্রে নামবো, স্নান করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আবার সমুদ্রের কাছে কি দেখা হচ্ছে। তো গাইস দেখো, মানে ঢেউটা তো পুরো এইখানে চলে আসছে, এই যে যার কারণে কেউ নামেনি সমুদ্রে। আকাশ পুরো মেঘলা, আর মানে কি বলবো, লোক যেমন এত, বৃষ্টিও হচ্ছে সেই পরিমাণে। আজকে স্নান করা যাবে কিনা কে জানে। তো গাইস আমরা আবার ক্যামেরাম্যানের কাছে অনেক ফটো ফটো তুললাম, আর ঢেউগুলো দেখো এইখানে চলে আসছে। আমরা এইখানে বসে আছি, এই যে, আর এই দেখো। গাইস লোক দেখো এই জায়গায় শুধু গিজ গিজ করছিল, আর এত ঢেউ দিচ্ছে যে এইখানে ছাড়া লোক আর ফাঁকা জায়গা বেশি নেই। A few moments later. তো গাইস আমরা সমুদ্রে স্নান করে এখন যাচ্ছি রুমের দিকে ড্রেস চেঞ্জ করতে। ঠান্ডা তো লেগেই গেছে প্রায় অলরেডি, দেখো
মানে এত বড় বড় ঢেউ, জানি না তোমরা যারা যারা দীঘা এসেছো তখন এত ঢেউ ছিল কিনা, কারণ কেউ তো নামছেই না সমুদ্রে। পুরো একদম সমুদ্রের মাঝখান দিয়ে একটা রাস্তা মতন আছে, ওইখান দিয়ে পুরো জল উঠে গেছে। মানে এত ঢেউ, পুরো নাকে মুখে কানে, চুলটা ভাবলাম ভিজাবো না, পুরো ভিজেই গেছে। তো চলো রুমে যাই, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তো তারপর লাঞ্চের সময় দেখা হচ্ছে। টাটা। A few moments later. তো গাইজ এই যে আমরা কিন্তু স্নান দান করে একদম পুরো রেডি হয়ে গেছি, তো এখন করবো লাঞ্চ। তো চলো কেমন লাগছে জানি আমার ফুল লুক। তো গাইজ এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে, দেখো। তো চলো খাবার আসুক, তারপর দেখা হচ্ছে। তো ফাইনালি চলে এসেছে এই যে আমাদের মাটন বিরিয়ানি। এই যে দেখো মাটনগুলো, হ্যাঁ 2 পিস মাটন, 1 পিস আলু, আলাদা করে মনে হচ্ছে কড়া মাটনটা, একসাথে বিরিয়ানিটা না তৈরি। চলো যাই হোক, খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। তো গাইস লাঞ্চ করার পর এখন চলে এসেছি এইখানে, এই যে চাটের দোকানে এই ফল টল নিয়ে খাবো শুধু খাওয়া দাওয়ার পরে। ফলে দোকানটা পুরো কিন্তু মদের দোকানের সামনে, যারা মদ ফদ খেতে সঙ্গে চাটও কিনে নেয়। তো আমরা খাওয়া দাওয়া করলে ওগুলো তাহলে চলো শুধু ফল খাওয়া যাক, তাই এখানে কিনে নিচ্ছি। ঠান্ডাটা ভালোই লেগেছে, এবার রুমের দিকে যাবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো এই যে দেখো চলে এসছে আমাদের সব ফল, তো চলো এখন খাওয়া যাক। তো গাইস আমরা এখন যাচ্ছি এই নিউ দীঘা থেকে ওল্ড দীঘায়, চলো ওল্ড দীঘা গিয়ে তো তারপর দেখা হচ্ছে। তো গাইস দেখো এই যে আমরা চলে এসেছি ওল্ড দীঘায়, এবার ঘুরে ঘুরে দেখি কোথায় কি আছে, চলো তোমরাও দেখতে থাকো। গাইস আমরা যে বাইরে যাব তার কোনো উপায় নেই, এত বৃষ্টি হচ্ছে। ওই দেখো ভালোই বৃষ্টি হচ্ছে, যার জন্য সবাই একটা এই জায়গায় এসে বসে আছে। এই যে তো গাইস এখন কিন্তু বৃষ্টিটা একটু কমেছে, আর আমরা এখন এই পার্কটার মধ্যে এসেছি ওল্ড দীঘায়। তো এখানে ঢুকে কিছু ফটো ফটো তুলছি, ভিডিও করছি, দেখছি, বেশ দারুণ লাগছে। এখানে লেখা আছে দীঘা, আর এখানে পাশাপাশি অনেক দোকানপাট বসেছে, আর ওইদিকে ঢেউ আসছে আর একটা অনেক জোরে জোরে। তো চলো, তো দেখো এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে, চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং, খুব সুন্দর লাগছে। তো গাইস আমাদের তো ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে ঝিরঝির বৃষ্টি করছে একটু একটু করে, আর প্রচণ্ড টায়ার্ডও হয়ে গেছে, কারণ দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আর একটু ঘুমাইও নি বা রেস্টও সেরকমভাবে নিতে পারিনি। খেতে খেতেই 3টে 3:30 বেজে গেছে, সেই জন্য আর ভালো লাগছে না, ঠান্ডা তো লেগেই গেছে। তো এখন চলে যাবো রুমে, আর কালকেই চলে যাবো আমরা বাড়িতে। তো যাই হোক, যেটুকু পারছি যেভাবে পারছি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি, চলো তাহলে। তো এখান থেকে, এ বাবা এরকম হচ্ছে ক্যামেরাটা, এই যে এই পেনটা নিয়েছি দেখো বাচ্চাদের মতো, যাই না, এই যে এই কিট্টি 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 পেনটা নিয়েছি, কত সুন্দর লাগছে। A few moments later. গাইস আমরা রুমে এসেছিলাম, এখন আবার যাচ্ছি একটু বিচের দিকে, তো তারপর ডিনার করবো, তো তারপর আবার ঘরে ফিরে চলে আসবো। তো বাইরে তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো, তোমাদের বলেছিলামই, তো এখন বৃষ্টিটা পুরোপুরি কমে গেছে। আর ওই যে আমার বর্মশাই রুমটাকে লক করছি, আর আমি নিয়ে নিয়েছি জলের বোতল, কারণ যা কিছুই খাই না কেন জল প্রয়োজন। তো এখন আমরা এসেছি ডিনারে রেস্টুরেন্টে, তো চলো খাবার আসুন তো তারপর আবার ফিরে যাচ্ছি। তো এই যে রাইস চলে এসেছে আমাদের ডিনার, এখানে নিয়েছি ভাত, আর এখানে একটা আলুর তরকারি, এখানে আছে ফুলকপি আলুর তরকারি, ডাল, এখানে আছে চিকেন, এখানে আছে চিলি চিকেন, হ্যাঁ আর ও নিয়েছে চিলি চিকেন, রুমালি রুটি। চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে। A few moments later. তো গাইস আমরা কিন্তু ডিনার করার পরে চলে এসেছি আমাদের রুমে, আর এখন বাজে রাত 11টা। তো ফ্রেশ হয়ে নিয়ে তো তারপর কিন্তু তোমাদের সঙ্গে আবার ইন্ট্রোটা দিচ্ছি। তো আজকের মতন ভিডিওটা তাহলে আমি এখানে এন্ড করে দিচ্ছি। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছে চ্যানেলটিকে একদমই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকে ছিল দীঘার 2য় দিন, আর আজকেরই কিন্তু আমাদের লাস্ট দিন। তো কালকে কিন্তু আমরা আবার আমাদের বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। তো চলো গাইস আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখা হচ্ছে আবার নেক্সট কোনো এক ব্লগ ভিডিওতে। বাই, সবাইকে গুড নাইট।